সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের জাতির ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা প্রবাহের একটি দিন। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে স্বাধীনতা বিজয়ের একেবারে দোরগোড়ায়, স্বাধীনতা আমাদের বিজয়ের মাত্র একদিন পূর্বে আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে নির্মমতম ঘটনাটি ঘটে যায়। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বৃন্দ যারা আজ আমাদের মাঝে থাকলে এই জাতিকে জ্ঞান, বুদ্ধি, পরামর্শ, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে পারত, সেই সূর্য সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আমি বুদ্ধিজীবী কারা সেটি বোঝানোর জন্য একটি উদাহরণ দিই। যেমন আমাদের উপজেলাতে যদি আমরা বলি, আমাদের বোদা উপজেলাকে যদি মেধাশূন্য করার একটা চক্রান্ত হয়, আমাদের উপজেলাকে যদি অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি থেকে পিছিয়ে ফেলার কোনো চক্রান্ত হয়, তাহলে প্রথমে কাদেরকে টার্গেট করা হয়? এই হলরুমে যারা বসে আছে এরা অন্যতম প্রধান টার্গেট হবে। বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষবৃন্দ, যে শিক্ষকবৃন্দ আমাদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আলোকিত করে, সেই শিক্ষকবৃন্দ টার্গেট হবে। যে রাজনীতিবিদগণ সম্মুখ সারিতে থেকে সকলকে ঐক্যবদ্ধ করে, আমাদের রাজনীতিবিদগণ টার্গেট হবে। আমাদের বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন, অ্যাডভোকেট রয়েছেন, ডাক্তার রয়েছেন, তারা টার্গেটেড হবে। অর্থাৎ এই উপজেলার যে কোনো সংকট আসলে আমরা যাদেরকে আহ্বান করি, এই হলরুমে যারা বিভিন্ন প্রয়োজনে এসে মিটিং করে, এরাই বুদ্ধিজীবী। দেখবেন বিশেষ পরিস্থিতি, আইন শৃঙ্খলার জন্য আমরা যদি মিটিং করি, কাদেরকে ডাকবো? এই পলিটিশিয়ান যারা রয়েছেন তাদেরকে ডাকবো। আমাদের সরকারি কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তাকে ডাকবো। আমাদের পেশাজীবী সংগঠন রয়েছে তাকে ডাকবো। সামনে নির্বাচন রয়েছে, যদি কোনো দুর্যোগের ঘটনা আমরা দেখি, যাদেরকে ডাকবো এরাই বুদ্ধিজীবী। তেমনি ভাবে দেশের সংকটে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যাদের পরামর্শ নিতেন, যাদেরকে ডেকে সভা করতেন, যাদের পরামর্শে দেশের সমস্যাগুলোর সমাধান করতেন, তারাই বুদ্ধিজীবী, যারা রাষ্ট্রকে বুদ্ধির পরামর্শ দেয়। তো এরা যদি না থাকে, মনে করেন আমরা সামনের সারে, এরা যদি না থাকে, যাদের কথা বললাম, আমাদের রাজনীতিবৃন্দ, আমাদের পেশাজীবী, আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের কর্মকর্তাবৃন্দ, এরা যদি এই উপজেলায় না থাকে, চিন্তা করেন এই উপজেলার পরবর্তী উন্নয়ন, পরবর্তী আর্থিক যে উন্নতি, অগ্রগতি, এগুলো কে করবে? একটা বড় শূন্যতা তৈরি হবে। আমাদের জাতির জীবনেও 14 ডিসেম্বর এমন একটি শূন্যতা তৈরি হয়েছিল। আমরা দ্রুত সেই শূন্যতা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি, কিন্তু যে ক্ষতিটা হয়েছে সেটি এখন পর্যন্ত অপূরণীয়।